ঢাকার দোহারে আব্দুস সামাদ নামে এক ব্যক্তির রহস্যময় লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। নিহত সামাদ চাঁদপুর জেলার সদর থানার আব্দুর রহমান গাজীর ছেলে। বুধবার দুপুরে উপজেলার মেঘুলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সামাদ দোহারে মেঘুলা এলাকায় মেরিকো নামক একটি কোম্পানিতে HR হিসেবে চাকরি করতেন। রাতে সেহরি খেয়ে কোম্পানির কাজের হিসেব করতে বসেন তিনি। সকালে তার পরিবারের লোকজন তাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে সামাদের অন্য সহকর্মীদের ফোন দিলে তারা জানালা দিয়ে দেখেন সামাদ ঘরের মেঝেতে পড়ে আছে। পরে দোহার থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে দোহার থানায় নিয়ে আসেন। এ বিষয়ে নিহতের বোন রাজিয়া বলেন, ঘটনা কি হয়েছে এতটুকু আমি বলতে পারি না। আমার ভাই বাসায় ছিল, রাইতে ডিউটি করে এসে আসর নামাজ পড়ছে, তারাবির নামাজ 8 রাকাত পড়ছে, শুনছি দেখি নাই। তারপরে বাসায় এসে হিসাব করতে গেছে, ওদিকে স্ট্রোক করে উপরে মারা গেছে। মারা গিয়ে এখন ওই নাকিতে ব্লাড পড়ছে, এই কারণে বলতেছে যে কেউ কিছু করছে কিনা। ভিতরে দরজা জানালা বন্ধ ছিল, পরে এই দরজা খুললা জানলা দিয়ে সকালে ডিউটি যাইব, বোরাইতে খাইতে ডাকছে, উঠে নাই। সকালে ডিউটি যাইব, উঠে নাই, দিকে জানলা খুললা দেখছে উপরে রয়েছে। পরে হেরা খোলে না, পুলিশে করে নিয়ে দরজা খুললা দেখছে যে এরমলা মারা গেছে। তারপরে এদিকে লাশ নিয়ে এসে এখন কি করে আল্লাহ পাক জানে। আপনাদের কোনো অভিযোগ আছে? না, আমাকে কোনো অভিযোগ নাই। আমার ভাই আল্লাহ বাঁচালে, আমার ভাইকে লাশ নিয়ে আমরা মাটি দিতে দিয়েছি। আমার ভাই অনেক আগে অসুস্থ, 3বার স্ট্রোক করছে না, বলছে যে তোমরা মা আমারে মৃত্যু হলে সাথে সাথে মাটি দিবেন, ভালো লোক দিয়ে দাফন করাইবেন, আমারে দেরি করবেন না। এটা আমার ভাই সবসময় কইয়া গেছে, আগেই বলে দিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।